আসসালামু আলাইকুম সম্মানিত খামারি ভাই বোনেরা, আপনাদেরকে আরএস এগ্রো ফার্মে স্বাগত। তো এখন যে সময়টা চলতেছে মূলত শীত শেষ হওয়ার পরের যে সময়টা, বিশেষ করে ফাল্গুন এবং চৈত্র মাসে, এই সময়টা কিন্তু মোটামুটি মানে ডেঞ্জারাস একটা, অর্থাৎ মুরগি খামারিদের জন্য ডেঞ্জারাস একটা সময় আমি বলবো। তো হয়তো অনেকে বলতে পারেন যে সব সময় সমস্যা, হ্যাঁ, 12 মাসে 13 সমস্যা আমি বলি। এটা কিন্তু কিছু কিছু সমস্যা আছে, ধরেন শীতকালীন সমস্যা, হয়তো বা আপনার বাচ্চা পাইলিং অবস্থায় কিছু বাচ্চা মারা যাইতে পারে, আর ছোট অবস্থায় বাচ্চা মারা গেলে খামারিদের তেমন একটা ক্ষতি হয় না। আবার ধরেন গরমের সমস্যা, গরমের সমস্যা হচ্ছে আপনার হয়তো হিট স্ট্রোক করে কিছু কিছু মুরগি মারা যাইতে পারে, বা আপনি যদি হিটের যে প্রবণতাগুলা ওগুলা যদি রিমুভ করেন সেক্ষেত্রে আপনি বাঁচাতে পারেন। এই একটা বিষয়। আবার গাউটের সমস্যা, হ্যাঁ, অ্যাজ ইউজুয়াল সবার ফার্মে গাউট প্রায় থাকে, যে এলাকায় গাউট লাগে। তো ওইটাও হয়তো বা মানে একটা আছে, প্রতিরোধমূলক ব্যবস্থা আছে, বা কিছু বাচ্চা মারা যাবে, এটা স্বাভাবিক হিসেবে ধরে নেওয়া হয়। তো দেখেন, যখন আপনার গাম্বুরা, রানীক্ষেত, আইবিএস, বার্ড ফ্লু এই জাতীয় রোগবালাই যখন ছেটে থাকে, তখন কিন্তু আসলেও খামারিদের হাতে থাকে না, বা করণীয় তেমন একটা কোনো মানে থাকে না, যদিও কন্ট্রোল করা যায় সবগুলাই কিছু কিছু ব্যতীত। তো তার প্রসঙ্গে বলতেছি যে অন্য অন্য সময় যে সমস্যাগুলা থাকে ওগুলা রিমুভ করা যায়, কিন্তু এই ফাল্গুন চৈত্র মাসের যে সমস্যাগুলা, এই সমস্যা কিন্তু খামারিদের হাতে তেমন একটা থাকে না। এই সময় আপনার চতুর্দিকে ভাইরাস আর ভাইরাস, যেমন কারো ক্ষেত্রে দেখবেন কারো ফার্মে গাম্বুরা রোগ লেগে আছে, কারো সেটা দেখবেন যে ঠান্ডা ভালো হচ্ছে না, খ্যাক খ্যাক গ্যাক গ্যাক করতেছে, কারো সেটা দেখবেন আইবিএস এর প্রবলেম, কারো সেটা দেখবেন আপনার রানীক্ষেত, বার্ড ফ্লু, মানে ইচ অ্যান্ড এভরি, মানে প্রত্যেকটা সেটেই কোনো না কোনো সমস্যা আছে। অর্থাৎ আমি বলি যে প্রায় 50% খামারেই এই সময়টায় সমস্যা। তো এই সময়টা সাধারণত নতুন খামারি যারা আছে এরা খুবই সচেতন থাকবেন। যারা পুরান খামারি আছেন তারা হয়তো বা বুঝেন, জানেন যে কোন সময় কোন রোগ হয়, বা হলে তাৎক্ষণিক কী করণীয় সেই বিষয়টা। তো আজকে যে বিষয়টা নিয়ে বলবো, এই সময় আপনার গাম্বরা রোগটা মানে বেশি হচ্ছে। গাম্বরা রোগটা এই সময়টা প্রায় প্রত্যেক সেটেই লেগে আছে। তো গাম্বুরা রোগটা এই সময় কিভাবে কন্ট্রোল করবেন, বা কিভাবে মোটামুটি ট্রিটমেন্ট করবেন, সেই বিষয়গুলো নিয়ে আজকে কথা বলবো। এই এই সময় আপনারা গাম্বুরা ভ্যাকসিন করেন বা না করেন, অন্য সময় করেন বা না করেন, এই সময়টা মিনিমাম 2টা গাম্বুরা ভ্যাকসিন করবেন। আপনার একটা ভ্যাকসিন করবেন হচ্ছে আপনার 7 থেকে 10 দিনের ভিতরে, আর একটা ভ্যাকসিন করবেন হচ্ছে আপনার 12 থেকে বা 13 থেকে 16-17 দিন এর ভিতরে। তবে একটা বিষয় খেয়াল রাখবেন, যদি আপনার মুরগিতে যদি কখনো কোনো সামান্য একটু সমস্যা ফিল হয় আপনার, সেক্ষেত্রে কিন্তু গাম্বুরা ভ্যাকসিনটা অ্যাভয়েড করবেন। অর্থাৎ আপনার মুরগির সমস্যা থাকা অবস্থায় গাম্বুরা ভ্যাকসিন দিবেন না। তো এটা একটা বিষয়। কারণ অনেকে বলতে পারেন যে গাম্বুরা ভ্যাকসিন করার পরেও গাম্বুরা লাগে, এর কারণ কি? তো গাম্বুরা আপনার লাগতেই পারে, এই সিজনটা, এই সময়টা যেহেতু ভালো না আপনার, যখন আপনার সেটে কথার কথা বললাম যে গাম্বুরা রোগ আসলো, কিন্তু আপনার যদি পূর্ব প্রস্তুতি অর্থাৎ ভ্যাকসিন করা থাকে, তাহলে গাম্বুরা রোগটা তেমন একটা আপনাকে ক্ষতি করতে পারবে না, আপনি কন্ট্রোলে আনতে পারবেন। আর যদি আপনার ভ্যাকসিন করা না থাকে, সেক্ষেত্রে কিন্তু আপনার কন্ট্রোল করা অনেক টাফ বা কঠিন হয়ে যাবে। তো এর জন্য আপনারা গাম্বুরা না, শুধু প্রত্যেকটা ভ্যাকসিন আপনারা সঠিক সময়ে করবেন। এটা হচ্ছে ফার্স্ট নির্দেশন। আর একটা নির্দেশন হচ্ছে আপনার যেহেতু গাম্বুরা রোগটা মূলত আপনার 16-17 দিনের পরেই বেশিরভাগ খামারিতে দেখা দেয়, 16-17 দিন থেকে 25 দিনের আগ পর্যন্ত, এই সময়টাই বেশিরভাগ সময় আপনার গাম্বুরা রোগটা সাধারণত আসে। তো এই গাম্বুরা রোগ আপনারা যারা নতুন খামারি হয়তো তেমন একটা বুঝতে পারবেন না। আপনার
মুরগি ফার্মে যদি 1000 মুরগি থাকে সেক্ষেত্রে বা সুস্থ স্বাভাবিক আপনার মুরগি সবসময় মানে মোটামুটি অনেক ভালো সুস্থ আছে, খাবার খাচ্ছে, সবই ঠিকঠাক। হঠাৎ করে যদি দেখেন আপনার 4 থেকে 5টা সুস্থ বাচ্চা মারা গেছে বা মুরগি মারা গেছে, সেক্ষেত্রে আপনি তাৎক্ষণিক যে ব্যবস্থা নেবেন, বিশেষ করে এই সময়টা, কারণ এই সময়টা আপনার গাম্বুরার কিছু লক্ষণ আপনাদেরকে বলবো যে এই লক্ষণগুলো যদি খেয়াল করেন সাথে সাথে কি ট্রিটমেন্ট নেবেন সেটা হচ্ছে, আপনি এই সময় যদি দেখেন মুরগি হঠাৎ করে 5-7টা মুরগি মারা গেছে এবং মারা যাওয়ার লক্ষণ যদি এরকম হয় যে আপনার পা পিছন দিকে চলে যাচ্ছে বা পিছন দিকে পা দিয়ে লাফিয়ে লাফিয়ে মারা যাচ্ছে, মুরগি পাতলা পায়খানা করতেছে, খাবার খাওয়া কমিয়ে দিছে এবং ঝিমাচ্ছে বা কয়েকটা মুরগি এক জায়গায় থেকে দাঁড়িয়ে দাঁড়িয়ে ঝিম পাচ্ছে বা ঘুমাচ্ছে, এরকম যদি লক্ষণ দেখেন এবং মারা যদি যায়, তা তাৎক্ষণিক যে চিকিৎসাটা করবেন সেটা হচ্ছে আপনি সিপ্রোফ্লক্সিন যে গ্রুপের মেডিসিনটা আছে সিপ্রো, এই সিপ্রো আর হচ্ছে আপনার রেনাসফ্রিন, মানে ডাক্তার কাছে যাওয়ার আগে আপনার ফার্স্ট চিকিৎসাই হবো সিপ্রো এবং রেনাসফ্রিন। এই পানি মুরগি এই ওষুধ মিশ্রিত পানি মুরগিকে দিয়ে আপনি ডাক্তারের কাছে যাবেন। ডাক্তারের কাছে এই জন্যই যাবেন যে আপনি রোগ নির্ণয় করবেন, কারণ যেহেতু আপনি নতুন, আপনি তেমন একটা বুঝবেন না বা ওই রকম ধারণা থাকার কথা না, সেক্ষেত্রে আপনি ডাক্তারের কাছে যাবেন রোগ নির্ণয় করার জন্য। কারণ যদি আপনার আইবিএসও হতে পারে, যদি আইবিএস হয় সেক্ষেত্রে যদি আপনি অ্যান্টিবায়োটিক দিয়ে ট্রিটমেন্ট করেন সেক্ষেত্রে মর্টালিটি বৃদ্ধি পাবে। আর যদি গাম্বুরা হয় সেক্ষেত্রে আপনি যে অ্যান্টিবায়োটিক দিছেন সেই অ্যান্টিবায়োটিকে কিছুটা হলেও আপনার রোগটা বিস্তার রোধ করবে। তো তার জন্য আপনি ডাক্তারের কাছে যাবেন। যদি ডাক্তারে দেখে যে গাম্বুরা রোগ হয়ে গেছে তাহলে কি করবেন, যদিও আপনি ডাক্তারের কাছে গেলে ডাক্তার একটা ট্রিটমেন্ট দিবে, তবে ডাক্তার যে ট্রিটমেন্ট দিবে ডাক্তার অনেক হিসাব কিতাব করে ট্রিটমেন্ট দেবে যে এর আগে আপনি কী মেডিসিন খাওয়াইছেন, মুরগি কয়টা মারা যাচ্ছে, মুরগির অবস্থা কেমন। তো এগুলা কিছু কিছু ডাক্তার আছে যে অবজার্ভ করতে পারে যে না এখন ক্রিটিক্যাল সিচুয়েশন থাক বা না থাক, যে মেডিসিন লিখে দিব এই মেডিসিনই যেন মানে আর ডাক্তার কাছে না আসতে হয়। তো ওই রকম একটা চিকিৎসা দেবে। আর কিছু কিছু ডাক্তার আছে যে তেমন একটা জটিল না, সামান্য কিছু মেডিসিন দিয়ে দেয়, তো সেই ক্ষেত্রে রোগটা কমে যাবে। হয়তো এইটা মনে করে অনেক সময়, বা যদি না কমে আবার ডাক্তারের কাছে যাইতে বলে। তো এইরকম একটা কিছু ব্যাপার থাকে ডাক্তারের কাছে গেলে। তো আপনি যদি ওগুলা ফলো করবেন ঠিক আছে, তবে যদি গাম্বুরা রোগটা হয়ে যায় তো আমি যেভাবে আপনাদেরকে ট্রিটমেন্ট দিতে বলতেছি এইভাবে যদি ট্রিটমেন্ট করেন ইনশাল্লাহ আপনি গাম্বুরা থেকে অতিরিক্ত মর্টালিটি রোধ করে ইনশাল্লাহ আপনি রিকভার হতে পারবেন। সেটা কিভাবে? সেটা হচ্ছে আগে প্রথমে আসা যাক গাম্বুরা হইলে কি কি সমস্যা হয় মুরগির ভিতরে এবং কেন মারা যায়। গাম্বুরা যদি হয় তাহলে মুরগি প্রচুর পরিমাণে পাতলা পায়খানা করবে। পাতলা পায়খানা করার কারণে মুরগি অনেক দুর্বল হয়ে যাবে, খাবার খাবে কম। যেহেতু খাবার খাবে কম আবার পাতলা পায়খানা করবে, সেক্ষেত্রে কিন্তু আর পানি কম খাবে, সেক্ষেত্রে শরীর দুর্বল হয়ে যাবে, একটা বিষয়। আর দ্বিতীয় বিষয় হচ্ছে আপনি গাম্বুরা রোগটা হলে অনেক মানে কিডনিতে অ্যাটাক করে, কিডনিটা মোটামুটি ড্যামেজ করে দেয়। তো এই ড্যামেজ হওয়ার কারণে মূলত আপনার মুরগিগুলা মারা যায়। তো এই হচ্ছে দুইটা বিষয়। আরেকটা বিষয় হচ্ছে গাম্বুরা রোগ হইলে আপনার গায়ে প্রচুর জ্বর থাকবে। তো এই যে কয়েকটা বিষয়, এই বিষয়ের সমন্বয়ে আপনার গাম্বুরা রোগের ট্রিটমেন্ট করতে হবে। গাম্বুরা রোগের এমন কোনো মেডিসিন নেই যে এই মেডিসিনটা যদি আপনি দেন তাহলে মানে পুরোপুরি সেরে যাবে, এটা কিন্তু এমন না। গাম্বুরা রোগটার চিকিৎসা হচ্ছে আপনার ধৈর্য ধরে একটু পরিশ্রম করে মানসিকভাবে মানে খুব যত্ন সহকারে আপনার
মানে নিয়ম কানুনের ভিতরে রোগটা ভালো করতে হয়। সেটা কিভাবে? আপনার এই সময় যেহেতু কোনো রোগে কাজ করে না, অর্থাৎ কোনো অ্যান্টিবায়োটিক বা কোনো কিছু তেমন একটা রোগটা ভালো করতে পারে না, তো কি করতে পারে? আপনার রোগটারে বিস্তার রোধ করতে পারে। সেটা কেমন? যেমন ধরুন সিপ্রোফ্লক্সিন, যে গ্রুপের মেডিসিনটা, এটা আপনার গাম্বরা রোগটারে বিস্তার রোধ করতে বাধা সৃষ্টি করে, মানে নতুন করে আর জীবাণু ক্রিয়েট করতে দিবে না। সেক্ষেত্রে আমাদের সিপ্রোফ্লক্সিন চালাতে হবে বাধ্যতামূলক। অর্থাৎ গাম্বরা রোগ শনাক্ত হওয়ার দিন থেকে টানা 72 ঘন্টা কোনো বিরতিহীন আপনার সিপ্রোফ্লক্সিন চালাতে হবে। এক। ২ নম্বর কথা হচ্ছে, আপনার যেহেতু এই সময় ভিতরে অ্যান্টিবডি দরকার, কারণ গাম্বরা রোগটা ভালোই হবে মুরগির ভিতরে, শরীরের ভিতরে যে অ্যান্টিবডিটা বা রোগ প্রতিরোধ ক্ষমতাটা আছে, সেই রোগ প্রতিরোধ ক্ষমতার বলেই গাম্বরা রোগটা ধ্বংস হতে হবে বা হয়। তো তার জন্য রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ানোর জন্য আপনার কি করতে হবে? যে যে কোনো কোম্পানি বলেন, আপনার ইমিউনো বুস্টার, সেক্ষেত্রে আপনার লাইসোবিটটা অনেক কার্যকরী একটা মেডিসিন। তো আপনি লাইসোবিট খাওয়াতে হবে, যাতে শরীরের ভিতরে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ে। এই একটা বিষয়। আরেকটা বিষয় হচ্ছে, আপনার যেহেতু এখানে পানি নির্গত হয় এই রোগের ফলে, তো সেক্ষেত্রে আপনাকে কি করতে হবে? আপনার স্যালাইন খাওয়াতে হবে মুরগিকে। মানে আপনার যেগুলা বাজারে পাওয়া যায়, আপনার স্যালাইন, মুরগির জন্য যে স্যালাইনগুলো পাওয়া যায়, সেই স্যালাইন খাওয়াতে হবে। তো আপনার রোগ প্রতিরোধ ক্ষমতা রোধ করলাম, স্যালাইন খাওয়াইলাম, এবং রোগটা যেন বিস্তার না করতে পারে তার জন্য সিপ্রোফ্লক্সিন খাওয়াইলাম। তো আর দুটা মেডিসিন আছে, সে যে মেডিসিনটা আপনার একটা খাওয়াতে হবে হচ্ছে আপনার অ্যান্টিভাইরাল একটা মেডিসিন আছে। আমি যেটা খাওয়াই এটা ভাইরিন প্লাস এ জাতীয় একটা মেডিসিন আছে, ভাইরিন খাওয়াই আমি। তো এই ভাইরিন খাওয়াতে হবে, অর্থাৎ অ্যান্টিভাইরাল। তার মানে ভাইরাল মানে হচ্ছে আপনার ভাইরাসজনিত রোগগুলাকে সে আর নতুন করে বংশবৃদ্ধি করতে দেয় না বা করার থেকে বাধা সৃষ্টি করে, এবং রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে শরীরের ভিতর। তো এই রকম একটা মেডিসিন আপনাকে মাস্ট খাওয়াতে হবে। সাথে আর একটা অ্যান্টিবায়োটিক আপনাকে দিতে হবে। অনেকে কি অ্যান্টিবায়োটিক দেয়, অনেকে জেন্টামাইসিন দেয়, অনেকে মানে বিভিন্ন ধরনের। আমি যেটা দিই, আমি অ্যামিকেয়ার প্লাস 20% দিই। তো এটা দিলে আপনার যেমন ধরুন সিপ্রোফ্লক্সিনের মতো এই মেডিসিনটা আপনার ভাইরাসজনিত যে রোগগুলো আছে এগুলাকে চেক দেয়, এবং সেকেন্ডারি পর্যায়ের যে ব্যাকটেরিয়াগুলা, এগুলা খুব ভালোভাবে চেক দেয়। তো এর সমন্বয়ে গাম্বরা রোগটা কিন্তু একদম কন্ট্রোলে চলে আসে। আপনাদের যদি এরকম কখনো কারো সমস্যা হয়, আল্লাহ না করুক, আপনারা একটু চেক করে দেখেন যে আপনার রোগটা পুরাপুরি কন্ট্রোলে চলে আসবে। তো যেহেতু এই সময় আপনার মুরগির কিডনিতে ইফেক্ট হয়, কিডনি ড্যামেজ হয়ে মারা যায়, সেক্ষেত্রে অবশ্যই আপনাকে একটা কিডনি টনিক ইউজ করতে হবে। তো যে কয়টা মেডিসিন বললাম, এর ভিতরে আপনি কিভাবে মেডিসিনগুলো দিবেন, এটা হচ্ছে একটা কথা। আপনার টানা 72 ঘন্টায় আপনার সিপ্রোফ্লক্সিন থাকবে। এই সিপ্রোফ্লক্সিনের সাথে আর একটা বিষয়, এটা আমি ভুলে গেছি বলতে, সেটা হচ্ছে নিয়মের ভিতরে আনতে হবে। আপনার মুরগিকে 2 ঘন্টা অন্তর অন্তর পানি পাল্টায় দিতে হবে, কারণ এই সময় পানি যেহেতু কম খাবে, সেক্ষেত্রে পানি খাওয়ার প্রবণতা বৃদ্ধি করতে হবে। আপনি প্রয়োজনে 30 মিনিট পানি টোটালি অফ রাখবেন, মানে অর্থাৎ প্রত্যেকটা মুরগি যেন 15 থেকে 30 মিনিট পানি না খায়, ওই রকম অফ রেখে আপনি পানি অ্যান্টিবায়োটিকের পানি দিবেন। সেক্ষেত্রে দেখবেন পানি খাওয়ার প্রবণতা বাড়বে। আর যদি আপনার পানি খাওয়ার আরও প্রবণতা বাড়াতে চান, সেক্ষেত্রে আপনি গুড় মিশ্রিত পানি খাওয়াতে পারেন। তো এইভাবে যদি আপনি 2 ঘন্টা পর পর পানি চেঞ্জ করে দিয়ে খাওয়াতে পারেন, বা 3 ঘন্টা পর পর, তাহলে আপনার ওষুধের গুণগত মান ঠিক থাকবে, এবং মুরগির পানি খাওয়ার প্রবণতা অনেক হারে বেড়ে যাবে। তো এই যে একটা বিষয়, এই বিষয়টার জন্যই মূলত আপনার রোগটা মোটামুটি কন্ট্রোলে চলে আসে। তো
তো এইভাবে আপনি মুরগিকে কন্ট্রোল করতে পারেন। তো ওষুধ খাওয়ার নিয়মটা আপনাদেরকে একটু বলে দেই, সেটা হচ্ছে আপনার টানা 72 ঘন্টা সিপ্রোফ্লক্সিন থাকবে আপনার মেডিসিনে। আবার রাত্রের বেলায়, বিশেষ করে রাত্রের বেলায় রেনাস্প্রিন থাকবে, অবশ্যই রেনাস্প্রিন থাকবে। আর দিনে 2 ঘন্টা বা 3 ঘন্টা সময় যে কোনো একটা মেডিসিনের সাথে আপনি রেনাস্প্রিন দিয়ে দিবেন। আর বাকি যে সময়গুলো আছে, এই সময় যেহেতু 2-3 ঘন্টা পর পর পানি চেঞ্জ করবেন, সেক্ষেত্রে আপনি রাত্রের বেলায় আপনার ভাইরিন, যেটা বললাম ভাইরিন দিবেন, আর সাথে আপনার অ্যামিকেয়ার দিবেন। রাত্রের বেলায় দিবেন হচ্ছে সিপ্রোফ্লক্সিন, ভাইরিন, অ্যামিকেয়ার আর রেনাস্প্রিন। এই 4টে মেডিসিন আপনি একসাথে দিবেন, সাথে আপনার কিডনি টনিক দিবেন। এই 5টা মেডিসিন আপনি রাত্রের বেলা একসাথে দিয়ে দিবেন। আর দিনের যে বেলাগুলা, অর্থাৎ সকালবেলা ঘুমে থেকে উঠেই আপনি মেডিসিন দিবেন হচ্ছে আপনার লাইসোবিট, আপনার স্যালাইন। এই 2টে মেডিসিন আপনি এই সময় দিবেন, লাইসোবিট আর স্যালাইন। 2 ঘন্টা পানি খাওয়াবেন, 2 ঘন্টার পরে আবার অ্যান্টিবায়োটিক দিবেন। সেটা কি দিবেন? আপনি ভাইরিন দিবেন, আর হচ্ছে আপনার অ্যামিকেয়ার দিবেন। এই 2টা গেল, সাথে আপনার কিডনি টনিক দিবেন। তারপরে 2 ঘন্টা আবার চালাবেন আপনি লাইসোবিট এবং স্যালাইন। তারপরে 2 ঘন্টা আবার চালাবেন আপনি অ্যামিকেয়ার এবং ভাইরিন, সাথে রেনাস্প্রিন এবং সাথে কিডনি টনিক। আর এইভাবেই টানা 72 ঘন্টা আপনি মেডিসিন চালান, ইনশাল্লাহ আপনার গাম্বুরা একদম জিরোতে এসে পড়বে, মানে কন্ট্রোলে চলে আসবে। কিন্তু এই যে মেডিসিনগুলো বললাম, এর ভিতরে কিন্তু আপনার সিপ্রোফ্লক্সিন 72 ঘন্টা টানা থাকবে, প্রত্যেকটা মেডিসিনের সাথে সাথে থাকবে। তো ইনশাল্লাহ আপনার গাম্বুরা রোগ নিয়ন্ত্রণে আসবে। আর আপনি চেষ্টা করবেন ভ্যাকসিনটা ঠিকঠাক মতো দেওয়ার জন্য। ইনশাল্লাহ আজকে ভিডিওটা অনেক বড় হয়ে গেল, আজকে এই পর্যন্ত। আল্লাহ হাফেজ।